আমি একটি ভিডিওতে বলেছি ধ্বনি কেন পরিবর্তন হয়, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের কারণগুলো কী। তো এই ভিডিওতে আমি বলবো মধ্য স্বরাগম কাকে বলে, মধ্য স্বরাগমের অপর নাম কী, আর কিভাবে সহজে নির্ভুলভাবে মধ্য স্বরাগম নির্ণয় করা যায়। কিন্তু তার আগে আমাদের একটু জেনে নিতে হবে ধ্বনি পরিবর্তনের প্রধান ধারা প্রধানত চারটি: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির স্থানান্তর আর ধ্বনির রূপান্তর। ধ্বনির আগমের মধ্যে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির আগম ঘটে, তবে শব্দের আদি, মধ্য আর অন্ত স্থান ভেদে এই ধ্বনির আগমের আবার 6টি সূত্র। স্বরধ্বনির যেমন শব্দের আদি, মধ্য, অন্ত ঘটতে পারে, তাই আদ্য স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। সেমভাবে ব্যঞ্জনধ্বনিরও শব্দের 3টি স্থানে আগম ঘটতে পারে: আদি, মধ্য, অন্ত, অর্থাৎ আদ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। তো আপনারা দেখুন, আমি বোর্ডে লিখেছি মধ্য স্বরাগম। তাহলে ধ্বনির আগমের মধ্যেই, স্বরধ্বনির আগমের মধ্যেই একটি হলো মধ্য স্বরাগম। তো এই শিরোনাম থেকেই আমরা এই সংজ্ঞা নির্ণয় করতে পারবো। এখানে লিখেছি মধ্য স্বরাগম, মধ্য মানে মাঝে, স্বরাগম মানে স্বরের আগম, অর্থাৎ উচ্চারণকালে যুক্ত ব্যঞ্জনের মাঝে অর্থাৎ মধ্যে যদি নতুন কোনো স্বরধ্বনির আগম ঘটে বা বসানো হয় তাকে মধ্য স্বরাগম বলে। এখন মধ্য স্বরাগমের অপর নাম কি? স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এই মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ কেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, এটা একটি অন্য ভিডিওতে বলবো। যাই হোক, মধ্য স্বরাগমের কিছু উদাহরণ অর্থাৎ নমুনা আমি বোর্ডে লিখেছি। যেমন স্বপ্ন থেকে স্বপন, রত্ন থেকে রতন, ভক্তি থেকে ভকতি, প্রীতি থেকে পীড়িতি। এখন বিষয় হলো, পরীক্ষাতে এমনই দেওয়া থাকবে স্বপ্ন থেকে স্বপন। কিভাবে? তাহলে আমরা কিভাবে সহজে নির্ভুল মধ্য স্বরাগম নির্ণয় করব? দেখুন, প্রথমত বলি, ধ্বনি পরিবর্তনের ধারা সঠিকভাবে করতে গেলে অবশ্য করে ভালো করে বর্ণ বিশ্লেষণ শেখা উচিত। তো দেখা যাক আমি যেভাবে করেছি সহজে। প্রথমে স্বপ্ন এই শব্দটার বর্ণ বিশ্লেষণ করব। দন্তস্বয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত অকার যুক্ত পয় হসন্ত যুক্ত নয় হসন্ত যুক্ত অকার। আমি বলেছি স্বপ্ন থেকে স্বপন। এখন এই স্বপন শব্দটারও বর্ণ বিশ্লেষণ করে নেব। দন্তস্বয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত অকার যুক্ত পয় হসন্ত যুক্ত অকার যুক্ত নয় হসন্ত যুক্ত অকার। ব্যাস, আমি স্বপ্নটাকে বর্ণ বিশ্লেষণ করেছি, স্বপনটাকে বর্ণ বিশ্লেষণ করেছি। এখন আমি যেটা যেটা কমন সেই শব্দটা কেটে দিই। প্রথমত বলি, এর মাঝে অর্থাৎ এই শেষ আর এই প্রথম এর মাঝে যদি কোনো নতুন স্বরধ্বনির আগম ঘটে তবেই সেটা মধ্য স্বরাগম ঘটবে। তো আমরা দেখে নিই আগম ঘটেছে কিনা। দন্তস্ব যদি কেটে দিই, বয় যদি বয় কেটে দিই, অকার যদি অকার কেটে দিই, প যদি কেটে দিই, দন্তন্য অকার মাঝে অ, অর্থাৎ এই অয়ের আগম ঘটেছে। তাই আমরা বলতেই পারি এটা মধ্য স্বরাগম। সেমভাবে আমরা যদি রত্ন থেকে রতনটাকে বর্ণ বিশ্লেষণ করি, ভক্তি থেকে ভগতিকে বর্ণ বিশ্লেষণ করি, প্রীতি থেকে পীড়িতিকে বর্ণ বিশ্লেষণ করি, তো এমনইভাবে আমরা দেখব শব্দের মাঝে নতুন স্বরধ্বনির আগম ঘটেছে। তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো সেটা মধ্য স্বরাগম। এরকম হাজার হাজার উদাহরণ আছে, সে যত উদাহরণই আসুক না কেন, অপরিচিত আসুক না কেন, আমরা যদি সঠিকভাবে এইভাবে বর্ণ বিশ্লেষণ করতে পারি, এক চান্সে উত্তর করতে পারবো কোনটা মধ্য স্বরাগম।